কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতা গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় নেবে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিবেন আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিবেন আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আধার কবরের আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। বেহেশত হতে আমার লাগি দিয়া ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুটি তাকিদ লাগিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যখন মক্কার কাফের মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, মক্কার কাফেররা তাদের দেব দেবীদের নাম বলবে না, তাদের লাত উজ্জাতের কথা বলবে না।
আল্লাহ দুটি তাকিদ লাগিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। হে নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, মক্কার কাফের মুশরিকরা তাদের লাত উজ্জাদের কথা বলবে না, দেব দেবীদের কথা বলবে না, তারা অবশ্যই বলবে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আবার নাযিল করে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যদি কাফের বেঈমানদেরকে, মক্কার কাফের বেঈমানদেরকে যদি জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ কে করে, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন শুকনো জমিনকে পুনরুজ্জীবিত করেন। যদি আপনি জিজ্ঞাসা করেন কাফের মুশরিকদেরকে আসমান থেকে কে পানি বর্ষণ করে, শুকনো জমিনকে আবার পুনরুজ্জীবিত কে করেন, আল্লাহ দুটি তাকিদ লাগিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা তাদের লাত উজ্জাদের কথা বলবে না, দেব দেবীদের কথা বলবে না, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করে, শুকনো জমিনটাকেও আল্লাহ তাআলাই পুনরুজ্জীবিত করে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি, মক্কার কাফের মুশরিকরা তারাও এ কথা স্বীকার করেছে যে আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ, এবং শুকনো জমিনকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেন। এখন আমি আপনিও স্বীকার করি আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ, শুকনা জমিনকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেন আল্লাহ, কিন্তু তাদের মাঝে আমাদের মাঝে তফাৎটা কি, পার্থক্যটা কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফের মুশরিকরাও তারা আল্লাহকে স্বীকার করত। আসমানকে বানিয়েছেন তারা বলতো আল্লাহ, জমিনকে বানিয়েছেন তারা বলতো আল্লাহ, আসমান থেকে পানি বর্ষণ করে কে, তারা বলতো আল্লাহ, শুকনো জমিনকে পুনরুজ্জীবিত করতেন কে, তারা বলতো আল্লাহ। কিন্তু আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য কি? তারা আল্লাহকে স্বীকার করতো জবানে, কিন্তু অন্তর থেকে আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করত, এবং আল্লাহ তাআলার হুকুম তারা মানত না। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফের বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করত, যেটা মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহ সম্পর্কে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন
আযীম। শিরক গুনাহটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ শিরক গুনাহটা হলো সবচাইতে মারাত্মক গুনাহ। এ মুসলমান, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, সে যদি সারা জীবন নামাজ আদায় করে, সারা জীবন যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, সারা জীবনটা যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, তবুও আল্লাহর কাছে তার একটুও ইবাদত আল্লাহ কবুল করবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু জবান দ্বারা বললে হবে না আসমান আল্লাহ বানিয়েছে, জমিন আল্লাহ তাআলা বানিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ। জবান দ্বারা বললে হবে না, আমাকে আপনাকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে আপনাকে জীবিত রাখবে, ততদিন পর্যন্ত মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। এ বন্ধু, দুই নাম্বার, তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য রাখতে হবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ অমুসলিমরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না। এখন আমি আপনি মুসলমান, জবানে বলি আসমান আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি আপনি জবান দ্বারা বলি, কিন্তু আমার আপনার রব আমাকে আপনাকে যে আদেশ করেছে নামাজ পড়ার জন্য, সেই নামাজ আমি পড়ি না। মুসলমান ভাইরা আমার, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্যটা কি? মক্কার কাফেররা তো এ কথাটি স্বীকার করত, আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। আমি মুসলমান, আমিও স্বীকার করি আসমান আল্লাহ বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? জমিনকে বানিয়েছেন আল্লাহ। কিন্তু কাফের মুশরিকরাও আজান হইলে মসজিদে যায় না, কাফের মুশরিকরাও আজান হইলে যেমন মসজিদে যায় না, আমি মুসলমান আজান হইলে মসজিদে যাই না। কাফের মুশরিকরাও বলে আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, তারা নামাজে যায় না। আমিও বলি আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আমিও মসজিদে নামাজ পড়তে যাই না। পার্থক্যটা হলো কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের আর মুসলমানের মাঝে পার্থক্য করে দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে আর কাফের বেঈমানরা নামাজ পড়বে না। আমাকে আপনাকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, মুয়াজ্জিন সাহেব যখন আমাকে আপনাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো, আমি আপনি যদি ব্যক্তিগত কাজকে রেখে যদি আল্লাহর ঘরে আমি আপনি নামাজ আদায় করি, আমার আপনার ব্যক্তিগত কাজকে ফেলে যদি আল্লাহর ঘরে গিয়ে যদি নামাজ আদায় করতে পারি, আমার আপনার ব্যবসা বাণিজ্য রেখে যদি আল্লাহর ঘরে যদি আমি আপনি হাজিরা দিতে পারি, তাহলে কাফেরের মাঝে
আর আমি আপনি মুসলিমের মাঝে পার্থক্য হয়ে যাবে, আর পার্থক্যটাই হবে আমার আপনার নামাজ আদায় করা। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, নামাজ আমার আপনার আদায় করতে হবে। নামাজ যদি আমি আপনি আদায় না করি, তাহলে নামাজ না পড়ার কারণে আমি আপনি জাহান্নামী হয়ে যাব। মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। এক জায়গায় আসছে মানুষ 4টি কারণে জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। এই পাইকপাড়া মহল্লার মধ্যে যদি 2টি দলে বিভক্ত হয়ে যায়, এক দলের লোক এপারের লোক ওপারকে দেখতে পারবে, ওপারের লোক এপারের লোককে দেখতে পারবে। এখন জান্নাতের মধ্যে যারা যাবে তারা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আর যারা জাহান্নামী তারা জান্নাতি লোকদেরকে দেখতে পারবে। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে যখন দেখবে, কিছু কিছু পরিচিত মানুষকে দেখা যাবে, এরে একই দোকানে খানা খাইতাম, একই দোকান থেকে চাউল কিনে খাইতাম, একই দোকান থেকে গোশত কিনে খাইতাম, একই দোকান থেকে ডাউল কিনে খাইতাম, একই দোকান থেকে সবজি কিনে খাইতাম, মহল্লার একই রাস্তায় দিয়ে আমরা চলাফেরা করতাম। আজকে ওরা কেন জাহান্নামে চলে গেল? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আছো? জাহান্নামীরা জবাব দিবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন 4টা কারণে তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি না। 1 নাম্বার কথা বলবে, জাহান্নামে যাওয়ার কারণ 1 নাম্বার হলো তারা নামাজ আদায় করে না। নামাজ শুধু আমাকে পড়তে হবে তা নয়, নামাজ আমার পরিবার পরিজন দোস্ত আহবাব যারা আছে এদেরকেও নামাজ পড়ার দাওয়াত দিতে হবে, নামাজ পড়ার আদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে এই আদেশ করেছেন, আমার আপনার নবীকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা, আপনার পরিবারদেরকে আপনি আদেশ করেন নামাজের, ওয়াসতাবির আলাইহা, শুধু আপনি আদেশ করবেন তা নয়, আপনিও নামাজ আদায় করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুম, বরং আমি তো আপনাদেরকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম পরহেজগারদের জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের আদেশ করেছেন এবং পরিবার পরিজনদেরকেও নামাজের আদেশ করার কথা বলেছেন, তাকেও নামাজ পড়তে বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যে বান্দা বান্দি
5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আশানিদি গুফতে আসাদরে সুদূর, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, দুনিয়াতে মানুষ হানাহানি, মারামারি, কাটাকাটি, ছিনতাই, যত রকমের চুরি চামারি আছে, সব কিছুর পিছনে উদ্দেশ্য হলো টাকা। টাকা। চোর চুরি করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ চোর, তুই কেন চুরি করিস? চোর আপনাকে বলবে, আমার পেটের দায়ে আমি চুরি করি, আমার টাকা দরকার, আমার চাউল কেনা দরকার, পরিবার চালানো দরকার, এজন্য আমি চুরি করি। ডাকাতকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ডাকাত, তুই ডাকাতি কেন করস? ডাকাত বলবে, আমার টাকা দরকার, রিজিক দরকার, খাওয়া দরকার, পরিবারকে খাওয়ানো দরকার, এজন্য আমি ডাকাতি করি। যারা হালাল রিজিক উপার্জন করে, চাকরিজীবীরা চাকরি করে, উদ্দেশ্য হলো তার রিজিক কামানো। ব্যবসায়ীরা ব্যবসা করে, তার উদ্দেশ্য হলো রিজিক কামানো। যারা দৈনন্দিন শারীরিক পরিশ্রম করে, তাদের উদ্দেশ্য হলো রিজিক কামানো। কিন্তু এই রিজিক কামানোর জন্য আমরা এত পরিশ্রম করি। আমার আপনার রব হুকুম করেছে নামাজ পড়ার জন্য, এই নামাজটা পর্যন্ত আদায় করি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, কিছু মানুষ বলে, হুজুর, কাজ বাদ দিয়ে যদি নামাজ পড়তে যাই, ভাড়া কম মারা হবে, বিক্রি করা কম হয়ে যাবে। অনেক মানুষ অনেক রকমের অজুহাতের কথা বলে। আবার কিছু মানুষ অজুহাতের কথা প্রকাশ করে না, দিলের মধ্যে রাখে, নামাজ পড়তে গেলে আমার ভাড়া মারা কম হয়ে যাবে, নামাজ পড়তে গেলে আমার দোকানের আসবাবপত্র বিক্রি করা কম হবে। এটার জন্য অনেক মানুষ নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? কারণ কি? রিজিক তার কমে যাবে, এটা তার উদ্দেশ্য। কিন্তু মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বিশ্বাস করবে না, তার মধ্যে ঈমান থাকতে পারে না। আর যার মধ্যে ঈমান থাকবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি যেই কথা বলতেছিলাম, যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তুনাম, শির সুকর্মি কুনাদ জানাম তামাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমার আপনার নামাজ পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এখন কারা কারা নামাজ আদায় করবো না একটু হাত তোলেন তো দেখি। 1 2 3, মাশাআল্লাহ, ভুলে উঠেছে মনে হয় না? কারা কারা নামাজ পড়বেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এখন বলেন তো আমরা নামাজ কোথায় পড়ি? সকলেই জোরে বলেন, নামাজ কোথায় পড়ি? মসজিদে আমরা নামাজ আদায় করি।
বলেন তো এই মসজিদ বানায় কে? হ্যাঁ, মসজিদ হলো আল্লাহ, কিন্তু বানাইতে হবে আমাদের, বানাইতে হবে আমাদের। এখন বলেন আল্লাহ তো ডাইরেক্টর বানায় দেওয়া যাবে না, এটার পিছনে আমার আপনার বুদ্ধি, পরামর্শ, সার্বিক সহযোগিতা, আর্থিক সময় দিয়েই সার্বিকভাবে সহযোগিতা করেই এই মসজিদটা বানাতে হবে। কথা ঠিক না বা ঠিক? এই যে আমাদের পাইকপাড়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব, আমার ওস্তাজুল মুকাররম, এই যে মাদ্রাসাটা যে গড়াচ্ছেন, মাদ্রাসার পিছনে মেহনত করতেছেন, পরিশ্রম করতেছেন, আল্লাহ তাআলা কিন্তু সরাসরি বানায় দেওয়া যাবে না, পরিশ্রমের কারণেই একটা জিনিস গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, পায়ে পায়ে হাঁটি হাঁটি পায়ে হাঁটি হাঁটি পায়ে আমাদের পাইকপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক অনেক সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আপনারা দেখেছেন এটা পরিশ্রমের কারণে, আপনাদের বুদ্ধি, পরামর্শ, হুজুরের মেহনত এবং আপনাদের আর্থিক সহযোগিতার কারণেই আলহামদুলিল্লাহ পরিবেশটা হয়েছে। এই যে আমাদের এই মসজিদটা যে আছে, এই মসজিদের পিছনে আমাদের যিনি জায়গা দান করেছেন, আমাদের গ্রামেরই মুরব্বী ছিলেন মরহুম মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন, জোরে বলেন আমিন। আমাদের এই মসজিদের সভাপতি ছিলেন আলহাজ তাওহিদুল ইসলাম হাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জোরে বলেন আমিন। বর্তমানে যারা পরিশ্রম করতেছেন, আমাদের গ্রামের মেম্বার সাহেব, নুরহুদা দাদা, আব্দুল শাকুর কাকা এবং যুবক যারা আছে, তারা পরিশ্রম করে আলহামদুলিল্লাহ মসজিদটা এত সুন্দর এবং হুজুরের সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ একটা সুন্দর মসজিদ হয়েছে। এটার পিছনে মেহনত করা লাগছে, পরিশ্রম করা লাগছে। এই মেহনত পরিশ্রম যদি আমি আপনি না করি তাহলে কোনো কিছুই হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, যারা মসজিদ বানায়, মসজিদ যারা নির্মাণ করে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, যেই ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমি আপনি মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, আমি আপনি মসজিদে যাব, মসজিদে টাকা দান করব, মসজিদের পিছনে আমি আপনি পরিশ্রম করব, আমার আপনার মেধা, বুদ্ধি, পরামর্শ মসজিদের কাজে খাটাবো, আমার আপনার অর্থগুলো মসজিদের কাজে ব্যয় করব। সব কিছু আমার আপনার হতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করানোর জন্য। মসজিদের কমিটি হওয়া, মসজিদের সভাপতি হওয়া, মসজিদের সেক্রেটারি হওয়া, এটা বড় বিষয় নয়। আমি মসজিদের জন্য কতটুকু কাজ করতে পারলাম ইখলাসের নিয়তে, এটা সবচেয়ে বড় বিষয়। এখন তো মানুষ মনে করে আমি মসজিদের কমিটি হয়ে গেলে অনেক বড় হয়ে গেলাম, আমার নাম দিল না বিদায় আমার ওখানে কাজ করা যাবে না, আমি হইলাম সভাপতি, আমার সাথে পরামর্শ না করে এটা করলো, আমাকে জিজ্ঞাসা না করে এই কাজটা করলো, দেখা যায় পুরা কাজটাই বাতিল করে। এমনও নজির আমাদের বাংলাদেশে আছে, পোস্টারে তার নাম আলহাজ দেয় নাই, হাজ করে আসছে, আলহাজ নামটা দেয় নাই, পুরা পোস্টারটা পর্যন্ত বাতিল করা হয়েছে। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যে এমন করে যদি মন মানসিকতা রাখে, লৌকিকতার জন্য যদি কেউ কাজ করে, লৌকিকতার
আদায় তার হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণ সওয়াব সে পাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমি আপনি মসজিদে নামাজ আদায় করব, মসজিদের খাদেম আমি আপনি হব, মসজিদের সভাপতি আমি আপনি হব, মসজিদের কমিটি আমি আপনি হব। উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করানো। আমার আপনার শুধু এই কাজটা আল্লাহর জন্য সন্তুষ্টি করানোর জন্য নয়, বরং আমি আপনি যতদিন এই দুনিয়াতে জীবিত থাকব ততদিন পর্যন্ত যেই কাজগুলা করব সব কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করানোর জন্য হতে হবে। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআন লাকিন, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, আইকে মান্না বাজিবা কুরআন আযীম, তাকু জাদার হুজরামি বাসি মুকিম, তাকু জাদার হুজরামি বাসি মুকিম। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, কথা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার আমাকে আপনাকে দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ও जन्नत ओ दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে মাফ করে দিবে। আমরা যারা এখানে আছি বলেন তো, আমার আপনার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সকলেই জোরে বলেন, লাগবে কি লাগবে না? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, পৃথিবীর বুকে অনেক অনেক বিধর্মী জাতি আছে। তারা কেউ আল্লাহকে স্বীকার করে, কেউ আল্লাহকে এক মানে, কেউ 2 খোদাকে বিশ্বাস করে, কেউ 3 খোদাকে বিশ্বাস করে, কেউ দুনিয়াটাকে মৃত্যুটাকে কিছুই মনে করে না, কবরের মধ্যে আযাব আছে এটা বিশ্বাস করে না। কিন্তু এ কথাটা সকলেই বিশ্বাস করে, মৃত্যু বরণ আমাকে করতেই হবে। মৃত্যুর কথা, মৃত্যু তাকে পাকড়াও করবে, এ কথা কেউ অস্বীকার করে না। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করে নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, মৃত্যুর পরে আমার আপনার কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, এটা যেমন আমি আপনি বিশ্বাস করি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, এটা যেমন আমি আপনি বিশ্বাস করি, আমার আপনার আল্লাহর প্রতি যদি ঈমান আনি যেমন ঈমান থাকবে না, আমার আপনার রসুলকে যদি রসুল হিসাবে বিশ্বাস না করি যেমন ঈমান থাকবে না। কোনো মুসলমান যদি কবরে আযাব হবে এ কথা যদি অবিশ্বাস করে, তাহলেও তার ঈমান থাকবে না। কিছু মানুষ মনে করে যে কবরে আযাব কেমনে হবে, বলে হুজুররা বয়ান করে কবরের মধ্যে বিশাল সাপ যাবে।
কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, মাত্র 3.5 হাত জায়গা, এর মধ্যে আবার বিশাল সাপ আসবে কেমনে? মাত্র 3.5 হাত জায়গা, এর মধ্যে আবার মুনকার নাকির ফেরেশতা কেমনে আসবে? আমাকে কেমনে বসাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শক্তির অধিকারী। দেখবেন, একটা মিসাল দিলে ভালো করে বুঝবেন। যারা টিভিতে খেলা দেখেন, যখন বাংলাদেশের খেলা হয় অথবা আপনার পছন্দের দল ব্রাজিল আর্জেন্টিনার যখন ফুটবল খেলা হয়, তখন যেই টিভির ভিতরে যে আপনি ফুটবল খেলা দেখেন, এই যে যেই খেলোয়াড়রা মাঠের মধ্যে খেলে আর আমি আপনি টিভির মধ্যে যেই মাঠটা দেখি, টিভির মধ্যে দেখতে বড় দেখা যায় না ছোট দেখা যায়? মাঠটা ছোট দেখা যায় না বড় দেখা যায়? ছোট দেখা যায়। কি দেখা যায়? ছোট দেখা যায়। আচ্ছা বলেন তো, টিভির মধ্যে যেই ছোট দেখা যায়, আসলে কি এই মাঠটা কি ছোট না বড়? বিশাল বড়। কিন্তু টিভির ভিতরে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে, সবকিছু ব্যবহার করে সেটাকে ছোট বানিয়েছে, কিন্তু মাঠটা কিন্তু অনেক বড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে যদি এমন মেধা দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন যে বড় জিনিসটাকে ছোট আকারে দেখাইতে, আমার আল্লাহ ছোট জিনিসটাকে বড় করতে পারেন কি পারে না? আরো জোরে বলেন, পারেন কি পারে না? ঠিক তদ্রূপ কবরটা যদি আমরা ছোট দেখতে পারি, আল্লাহর কুদরতি শক্তি দ্বারা কবরের জগৎটা আমার আপনার জন্য বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যেই বান্দা নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের মধ্যে আযাব রেখেছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, রিজিকের সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। 2 নাম্বার হলো ওয়াযাবাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। কবরের আযাব থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। কবরের আযাব সহ্য করা বড় কঠিন। জবান দ্বারা যদি বলি কবরের আযাবের কথা, আপনি কান দ্বারা শুনবেন, শ্রবণ করবেন, সহজ মনে হবে, কিন্তু সহ্য করা বড় কঠিন। আমাদের মা বোনেরা যখন রান্না করে, আগুনের যখন একটু ছ্যাঁক তার হাতে লাগে, মার হাত কি হয়ে যায়? ঠসা পড়ে যায়। ডাক্তার থেকে ওষুধ আনতে হয় সেই ঠসাটাকে সারানোর জন্য। এখন বলেন, সামান্য আগুনেই যদি হাত পুড়ে যায়, আর গরমের দিন আমি আপনি এসি ছাড়া থাকতে পারি না, এই সামান্য গরমে যদি আমার আপনার সহ্য না হয়, জাহান্নামের মধ্যে আমি আপনি যখন যাব, জাহান্নামের উত্তপ্ত আগুনে আমি আপনি কেমনে সহ্য করতে পারি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কারণ হলো কবরের আযাব আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না।